তাহলে ভিডিও আমি শুরু করি, ক্লাসটা তাহলে শুরু করা যাক। পাওয়ার পয়েন্টে আসলাম। তাহলে আপনাদের আজকে এগুলো করানো হবে, ঠিক আছে? এই যে স্লাইড মাস্টার করানো হবে, এখান থেকে এই ডিজাইনগুলো প্রেজেন্টেশনগুলো করা হবে। তাহলে আমরা প্রথমে কি করব, পাওয়ার পয়েন্টে আসব। পাওয়ার পয়েন্টে আসার পর কি বলছে এখানে দেখেন ভালো করে, স্লাইড মাস্টার, ঠিক আছে? স্লাইড মাস্টার নিয়ে আসতে হবে আমাদেরকে। কোথায় থেকে? এখান থেকে ভিউ, ভিউ থেকে স্লাইড মাস্টার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন স্লাইড মাস্টারে আমি বলছিলাম কি, এখানে যে কাজটা করবেন এইটাতে যদি যে শেপ বসাবেন, সবগুলো শেপ সবগুলো জায়গাতে ওই স্লাইডটাই যাবে, তাই না? ওই শেপটাই যাবে। আচ্ছা, কি ডিজাইন আছে? প্রথমে একটা লম্বা একটা কালো শেপ আছে, তাই না? তাহলে ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে একটা লম্বা একটা কালো শেপ নিলাম এই জায়গায়। এটা কি কালার দেওয়া আছে? ব্ল্যাক কালার দেওয়া আছে। ওকে, এখন আপনি আবার কি করবেন, এখানে আরেকটা শেপ দেওয়া আছে। তাহলে আবার আপনার রেড অ্যাঙ্গেল একটা শেপ নেন, যেরকম দেওয়া আছে। এটা শেপটা বন্ধ থাকবে, আউটলাইনটা দেওয়া থাকবে। আউটলাইনটা কি কালার? রেড কালার। এখান থেকে একটু মোটা করে দিবেন, উইড থেকে একটু মোটা করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে কি আছে? এখানে লোগোর মতো একটা কি করা আছে, এখানে ইলিপস টুল দিয়ে লোগো নিচে একটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা নেই, এই জায়গায় কাজটা করি আগে। শিপ ধরে ছোট্ট করে একটা নিলাম, নেওয়ার পরে আউটলাইনটা বন্ধ করে দিলাম। কয়টা শেপ আছে এই পাশে দেখেন দেখি? 1 2 3 4, এ পাশে 4টে, এ পাশে 4টা। 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো আমি কি করব, চারপাশে এই যে ডিফারেন্সটা আছে এই ডিসটেন্সটা সমান করব। তার জন্য কি করব, অ্যালাইন থেকে সেন্টার, সেন্টার না মিডল, মিডল করব। তারপরে হরিজেন্টালি করে দেব। তাহলে সবগুলোর মাপ সমান হবে, ঠিক আছে? করার পরে গ্রুপ করব। কোথায় থেকে? এখান থেকে গ্রুপ করব। ওকে, কয়টা আছে? কয়টা? 4টে না? এই যে একটা, এই 3টে 4টে, ঠিক আছে? আবার এই পাশে আমরা সবগুলো ধরবো, ধরার পরে অ্যালাইন থেকে জাস্ট মিডল তো করাই আছে, জাস্ট এখান থেকে হরিজেন্টালি করে দেবো। তাহলে সবগুলোর মাপ সমান হবে, ঠিক আছে? ভার্টিক্যালি করে দিলাম, তাহলে সব সমান হবে। এখন আবার কি করতে হবে, সবগুলো ধরে গ্রুপ। আচ্ছা, করার পরে কী কালার? ব্ল্যাক কালার। আর এখান থেকে ব্ল্যাক কালার করে দেন, দিয়ে শেপ ধরে ছোটো করে দেন। হয়েছে কি এরকম? জাস্ট একটু হালকা করে এদিকে করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমরা এই জায়গায় দিই, যেখানে দেওয়া আছে ওইখানে ওইভাবেই দিই। বুঝতে পারছেন এটুকু? ওকে। আচ্ছা, তারপরে কি কাজ আছে দেখেন, প্রথম স্লাইডে কিছুই নাই। এই যে এই কোনাতে একটা লোগো আছে না? আচ্ছা, এটা তাহলে আমরা এখন দেবো। এটা ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, একটা রেড অ্যাঙ্গেল শেপ। এখানে কি করছে আবার, এটা আরও ছোট হবে নাকি নাকি দেখি আগে। হ্যাঁ, আরও ছোট হবে এটা। এটার কালারও কি ব্ল্যাক। তারপরে আর উপর দিয়ে একটা হবে। এটার শেপ ফিলটা অফ করে দিলাম। আউটলাইনটা রেড কালার, তাই না? একটু উইড থেকে একটু মোটা। রেড কালার হয় না কেন? এই তো হয়েছে। এখন এটা আর এটার মাঝখানে একটা ডিস্টেন্সটা সমান রাখি, এই জায়গা সেন্টারিং করে দিই, ঠিক আছে? তারপরে মিডল করে দিই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে এটা একটু ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার পর আবার কি করব, শেপ ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার থেকে মিডল, সব সময় এগুলো সমান রাখতে হবে। ওকে, এটার কাজ শেষ। এটা কই আছে? এই কোনায়, এই কোনায় না? আউটলাইনটা আর একটু মোটা হতো, হ্যাঁ। যাই হোক, ওটা কোনো না, ওটা বুঝে করে নিতে পারবেন। আনগ্রুপ করতে হবে আগে, করার পরে এটা শুধু ফরম্যাট থেকে যেরকম মোটা আছে আর একটু বাড়াই দিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট সেলে আমরা যে ডিজাইনটা করলাম, যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডে ওইটাই আসলো, তাই না? আচ্ছা, পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে এগুলো শুধু ডিলিট করে দেব। দেওয়ার পরে
একটা ওয়েলকাম লেখা আছে তাই না? হ্যাঁ, একটা আমরা টেক্সট বক্স অথবা ওয়ার্ড আর্ট নেব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট নিলাম, নেওয়ার পরে ওয়েলকাম লিখবো এখানে, WELCOME, ওয়েলকাম। ঠিক আছে, দাঁড়ান, এখানে ওয়েলকাম লেখার ফন্ট সাইজ কত এখানে দেওয়া আছে, আবার দেখেন ফার্স্ট স্লাইড ওয়েলকাম, ইমেজ সাইজ 3, এটা ইমেজ সাইজ এটা। আর হচ্ছে হলো স্লাইডের হলো এটা কত ইঞ্চি দেওয়া আছে না এই জায়গায়, ফন্ট এরিয়াল, ওইটা না, ফার্স্ট স্লাইড দেখাচ্ছে, এটা দিলে ওটা, এখানে এর মাপ নাই, মাপ নাই, এটা দিলাম, এখানে যা আছে অটো তাই দিলাম, জাস্ট ওয়েলকাম লিখলাম এই জায়গায়, দেওয়ার পরে একটা লাইন আছে তাই না উপরে, হ্যাঁ একটা লাইন দিয়ে কি ধরে বলেন দেখি, শিফট ক্লিক করে নেব, শিফট নেওয়ার পরে এটা ব্ল্যাক কালার করে দিলাম, দেওয়ার পরে এটা উপরে দিলাম, দেওয়ার পরে এখানে কি বলছে, একটা শেপ নেওয়া আছে, শেপটা কয় ইঞ্চি এখানে দেওয়া আছে, যদি দেওয়া 3 ইঞ্চি/2, তাহলে এটা কি আমরা নিতে পারবো, কই থেকে বলেন দেখি, এখন এটা একটা শেপ নিলাম, নেওয়ার পরে এই যে এখানে এটা হলো কি হাইট না হোয়াইট বলেন দেখি, এটা হলো হাইট, হাইট হলো 2 না হোয়াইট 3 বলছো এখানে, হোয়াইট 3, এই যে মাপটা আসলো না, জাস্ট শেপ ফিল, এখানে কি আছে, এখানে কিসের ইমেজ দেওয়া আছে, কি এটা গেট, কিসের গেট যে এটা আল্লাহ জানে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানে একটা পিকচার নিয়ে এসে দিই, ডেস্কটপে যে কোনো একটা পিকচার নিয়ে এসে দিই, ওকে, ডেস্কটপ যে পিকচার আছে ওটাই দেই, মনে করেন এই পিকচারটা দেই, এই যে শুভ উদ্বোধন, পাশে আরেকটা গেট, হ্যাঁ ঠিক আছে, জাস্ট আউটলাইনটা বন্ধ করে দিলাম, স্লাইড কমপ্লিট এটা, তাহলে আমাদের এটা ফার্স্ট স্লাইড চলে গেল, এখন সেকেন্ড স্লাইড, সেকেন্ড স্লাইডে আসলাম, আসার পরে এটা ক্লোজ, এটা ক্লোজ, এগুলো ক্লোজ ক্লোজ ক্লোজ, ক্লোজ করে দেওয়ার পর এই যেটা কই থেকে নিয়ে আসবো আমরা, এখানে কি আছে ইনফোগ্রাফিক্স তাই না, আর এই যে তিনটে এগুলো কই আছে, এগুলো আছে হচ্ছে হলো কোনটা, এইটা তো হলো স্লাইড, এটা তো হলো স্লাইড মাস্টার, এটা হলো, এটা তো বললামই তো, এটা ডিজাইন স্লাইড, যেটা দিবা প্রতিটাতে ওটাই আসবে, ঠিক আছে, এটা হলো 1 নাম্বার, এই যে এটা হলো 1 নাম্বার স্লাইড, এটা হলো 2 নাম্বার স্লাইড হবে, এই যে এখানে দেওয়াই আছে 1 নাম্বার স্লাইড, এটা এটা হলো 2 নাম্বার স্লাইড, বুঝতে পারছো, এখন ইনসার্ট থেকে শেপ, ও সরি, এটা দুইভাবে করা যায়, দুটো সিস্টেমই দেখাই, এখানে হলো স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট থেকে এরকম একটা শেপ আছে, কোনটা, হ্যাঁ শেপ দিয়েও করা যাবে এটা, পায়ের মধ্যে আছে চার্ট, এই যে এটা দিয়েও করা যাবে, এই দেখো এটা দিয়েও করা যাবে, ঠিক আছে, অনেকগুলো না, এই দেখো কেন অনেকগুলো, এখানে অনেকগুলো ঘর আছে, এখানে যদি তোমার যে মাপ দিয়ে বলছে ওই মাপই যদি তুমি বানাও, তাহলে অনেকগুলো আর হবে না এই জায়গায়, এখানে সেকেন্ড স্লাইডে ডায়াগ্রামটা দিছে, ডায়াগ্রামে কোনো নাই, এখানে ধরো তুমি দুটো যদি বসো তাহলে দুটোই থাকবে, আর দুটো কাটি দাও, হয়েছে দুটা, এই দুটো আসলো, এটা এখন ছোটো করে দাও, এটা এখন কি ফরম্যাট থেকে রেড কালার করে দাও, রেড কালারটা একটু মোটা করে দাও, চলবে, কয়টা আছে এরকম, হ্যাঁ তাহলে আরো ছোটো করো, সমস্যা কি, তিনটা না, তিনটা বসাও এখন এই জায়গায়, এটার মাঝখানেটা হলো লম্বা লম্বি,
ঠিক আছে। ওকে, লাইন মাপে থাক। আচ্ছা আর ছোট করে নিও, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আছে, উপরে একটা ইনফোগ্রাফিক লেখা, নিচে হলো পার্সেন্টেজ কম্পোজিশন লেখা আছে। তাহলে জাস্ট এখান থেকে ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স বা ওয়ার্ড আর্ট নিলা, নেওয়ার পরে এখানে যা লেখা আছে এটি বসিয়ে দিলা, দিয়ে জাস্ট খালি আউটলাইনটা রেড কালার দিয়ে একটু মোটা করে দিলে, ঠিক আছে। আবার নিচে যা আছে ওই অনুযায়ী নিচে আরেকটা বসিয়ে দিলে, এই যে যা লেখা আছে সেটা লিখে দিলে, ঠিক আছে। এটার কাজও শেষ। থার্ড নাম্বার স্লাইড কি আছে, 3 নম্বর স্লাইডে আসলাম, আসার পরে কাটি দিয়ে এগুলাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে স্মার্ট আর্ট, ঠিক আছে। এখান থেকে আমাদের এটা খুঁজে নিতে হবে কই আছে। এই তো পাইছি আমরা, ঠিক আছে। আচ্ছা তার আগে আমরা এটা দেখে নিই কী কী আছে এখানে, বড় করি এ বি সি ডি যা যা আছে এই ডায়াগ্রামে যেটা যেটা আছে ওগুলো আমরা দেবো, ঠিক আছে। তাহলে এটার দিই হলো এ, এটার দিই হলো বি, দাঁড়াও সব দেখাচ্ছি, সি, এখানে হলো B1, একটা ঘর কম, একটা ঘর কম না, C1 C2, C1 C2টা নাই তাই না। তাহলে নাই না থাকলে আমরা কি করব, এখানে ক্লিক করার পরে আল্লাহ রে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অল্টার ডিসপ্লে টেক্সট প্ল্যান অ্যারেঞ্জ তাই গেছে একটু টেক্সট ইফেক্ট, এই তো আসছে। এখান থেকে জাস্ট অ্যারোতে প্রেস করব, প্রেস করে ও না তার আগে একটা নেই, আগে এটা তো ব্যাক করে দেবই। ভুলে গেলাম কেন, আছে না এখান থেকে নেওয়ার লাগে একটা, এটা এইরকম হবে, কিন্তু তার আগে এখানে একটা বাড়াইতে হবে আগে, ঠিক আছে। এটা পরের কাজ। এইখানে হলো বাড়াই কই থেকে, অ্যানিমেশন, ফরম্যাট থেকে মনে ভুলে যাই রে ভাইয়া। লাস্ট ভিডিও আছে এটার, আছে এটারও ক্লাস নেওয়া আছে আমার, 1 মিনিট হলে দেখো। এই যে এটা ক্লিক করব, এখানে ক্লিক করে ভালো করে দেখো এই সি, ঠিক আছে। এখানে ক্লিক করে অ্যাড শেপ, ঠিক আছে। এখান থেকে অ্যাড শেপ বিলো, তাহলে আরেকটা বাড়বে। এখান থেকে C2, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আবার দেখাবো, C2 ধরবো, এখান থেকে অ্যাড শেপ থেকে অ্যাড শেপ বিলো, এখান থেকে জাস্ট C2, ঠিক আছে। এখন যে যেটাতে আমি আর আগে গেলাম স্মার্ট আর্ট ডিজাইন, এখান থেকে জাস্ট এটা আমরা 3D রোটেশন করে দেব, ঠিক আছে। একটু ওইদিকে আগে নিই এটা, ঠিক আছে। ওকে, তারপরে 4 নম্বরে কি স্লাইড আছে, এই যে সেলস রিপোর্ট, তাই না। আসলাম, এটা কাটি দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা এটা এটা, ঠিক আছে। কি আছে এটা, সেলস রিপোর্ট, তাই না। আচ্ছা, তাহলে আমরা কি করব, ইনসার্ট থেকে
শেপ, সরি শেপ না, এখানে চার্ট। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এখানে যখন আপনারা কাজ করবেন, ওরা যদি শিট দেয়, এখানে চার্ট নিলে আমাদের কি আসে? এই যে চার্ট নিলে কি আসে, এই যে একটা এক্সেলের ঘর আসে না, এখানে সেলস রিপোর্ট, আপনাদের যে রিপোর্ট যে এটা আছে, এটা কিন্তু এখানে দেওয়া আছে আবার। এই যে কয় নাম্বার, এই দেখেন 14%, 64%, 7%, 15%। মনে রাখো 14, 64, 7, 15। আচ্ছা, এখন আমি এই জায়গায় আসলাম, 14, 64, 7, 15 দিয়ে ইন্টার দিলাম, তাহলে আর অনুযায়ী নিয়ে নিল, তাই না? জাস্ট এখান থেকে ওটা ওপেন করলে অটো আসে, এটা অটোমেটিক। জাস্ট হালকা কি করে দিছে, রোটেশন করে দিছে, এই যে। ও না, জাস্ট এটা হালকা একটু খালি 3D মোড করে দিছে, এই যে হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এখন কি করছে, এই যে ইডেট এখান থেকে অ্যাড ডাটা লেবেল করে দিছে, দিয়ে এই যে এগুলা এই 64টা এদিকে নিয়ে এসছে, মানে যে ঘরগুলো আর কি। এই যে এগুলো ঘরগুলো, যে রিপোর্টগুলো, এগুলো একটু বাইরে নিয়ে যেতে দেবো, টানে ধরে টানলে এগুলো বাইরে যাবে। ঠিক আছে, এই 7 এখানে থাকলে তো দেখা যাবে না, তাই না? এই তো, ঠিক আছে, এটাও কমপ্লিট। আচ্ছা, তারপর স্লাইড কি আছে, সবগুলো দেখাই একবারে নাকি, ভিডিওটা থাক। পরে এইখানে অ্যানিমেশনের স্লাইড আছে, তাই না? এটা আসলাম, এটা অ্যানিমেশন স্লাইড, অনেক সহজ। আর এটা খালি ভিডিওটা থাক, কাজ তো আজকে করা লাগবে না। ঠিক আছে, ইনসার্ট থেকে শেপ, জাস্ট এটা শেপ ফিল্ডটা বন্ধ, আউটলাইনটা হালকা আর একটু কালার চেঞ্জ করে দেই, দিয়ে একটু মোটা করে দেই। ঠিক আছে, দেওয়ার পরে কি আছে, তারা আছে একটা নাকি, এই তারা নয় কিন্তু, শেপ থেকে একবারে নিচে যেটা আছে সেটা, এটাই নাকি, এটাই সম্ভবত। এটা নিলেই তো মনে হয় একই, এটাই। এটা নিয়ে এই যে এই বাটনটা আছে না, এটা ধরে চিকন করে দেবো, এটাই দেখেন। পাঁচটা আছে নাকি, না 1, 2, 3, 4, 5, তাহলে এই তারা নয়, এটা নিচের থেকে শেপ, এই এটা নাকি, সেটা তো পাঁচটাই মনে হয়। জাস্ট এখানের কালারটা কি, যে কালার আছে কালার করে দেই, আউটলাইনটা অফ করে দেই, দিয়ে জাস্ট এখানে বসাই দেই। ঠিক আছে, কয়টা আছে? কে গ্রুপ করবো, কে বোকা নাকি? আচ্ছা, আমি যদি এটাতে অ্যানিমেশন থেকে, এখান থেকে স্পিন অ্যানিমেশনটা দেই, এর এই পাশে ঘুরলো না, এখানে একটা কাজ করতে হবে। এখন এই এটা আর এটা ধরে দুইটা তিনটা করতে হবে, করার পর এর উপরে ক্লিক করার পর অ্যানিমেশন প্যান থেকে এখান থেকে আফটার অপশন, ইফেক্ট অপশন, ক্লোগোইজ থেকে একদম এটা কাউন্টার ক্লোগোইজ করে দিবে। তাহলে যখন তুমি প্রিভিউ দিবে সবগুলোই দুটোই পাশে ঘুরবে, একটাই পাশে ঘুরবে। না না না, মাঝখানেরটাই পাশে ঘুরবে, সরি ভুলে গেছি। বুঝতে পারছো, এটা কি করে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে এটা, বোঝো আগে ভালো করে আমি কোনটা কপি করছি। এই দেখো, এটা এই পাশে দিছি, এটা কিন্তু কাটে ডিলিট করছি আবার, পরে এটা আবার নিয়ে আসলাম, এটা দিছি এই পাশে ডান পাশে, এটা বাম পাশে। এখন দিয়ে দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো কি? না বুঝলে আর পরে আবার বুঝে দেবো নি। আমি চাচ্ছি যে এই ভিডিওর মধ্যেই
মানে পুরোটাই থাক, কারণ এটা যেন কাটাকাটি না হয়। আর তারপরে দেখো কি আছে, ভিডিও আছে না আরেকটা, জাস্ট ইনসার্ট, ইনসার্ট থেকে স্ক্রিন রেকর্ডিং, এখান থেকে যে জায়গাটা তুমি ভিডিও রেকর্ডিং স্ক্রিন করবা, চাইলে ওই জায়গাটা তুমি সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তুমি পাওয়ার পয়েন্টে নিতে চাও তাহলে পাওয়ার পয়েন্টের ওই জায়গাটা সিলেক্ট করে নিতে পারো, সিলেক্ট এরিয়া। তুমি যে জায়গাটা সিলেক্ট ভিডিও করবা ওই জায়গাটা এরকম করে অতটুকু নিলা, নেওয়ার পর এই যে রেকর্ডে ক্লিক করার পরে 1 2 3 অ্যাকশন। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং চালু হয়ে গেছে। যা যা দেখাবা এই ভিডিওর মধ্যে তাই তাই থাকবে। ওকে, কয় মিনিটের ভিডিও হলো দেখি, 9 সেকেন্ড। ঠিক আছে, জাস্ট ভিডিওটা বন্ধ করে দিলাম, এই যে ভিডিও আসলো। হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং চালু হয়ে গেছে। যা যা দেখাবা এই ভিডিওর মধ্যে তাই তাই থাকবে, বুঝতে পারছো? ওকে, কয় মিনিটের ভিডিও হলো দেখি, এইটা ধরো হলো ইনসার্টে আসবা, ইনসার্ট থেকে স্ক্রিন রেকর্ডিং। ঠিক আছে, যে জায়গাটা তুমি ভিডিও করবা ওই জায়গাটা তুমি ক্লিক করবা, মানে ওই সিলেক্ট এরিয়া। তুমি যদি চাও এইটুকুর মধ্যে শুধু ভিডিও করবে, শুধু এইটুকুই সিলেক্ট করবা। যদি চাও পুরো পেজটা ওইটুকুই, কিন্তু আমাদের দরকার হলো অত নাই, খালি এই যে এই পেজটা শুধু, আমি এই পেজটা যতটুকু দরকার অতটুকুই নেব। এখানে জাস্ট আমি রেকর্ডে ক্লিক করব, করার পরে জাস্ট যখন এই যে অ্যাকশন, এই অ্যাকশন শুরু হয়ে গেছে রেকর্ডিং। ঠিক আছে, দেখো 2 সেকেন্ড হচ্ছে। এখন তুমি ভিডিওর মধ্যে যেখানেই যাবা তোমার এই জায়গাটা ভিডিও হচ্ছে। ঠিক আছে, বুঝছো? ভিডিও হচ্ছে, এগুলো কিন্তু ভিডিও হচ্ছে সব। ওকে, এখন জাস্ট তুমি বন্ধ করে দাও। এই যে হ্যাঁ, ভিডিও ঠিক আছে, ভিডিও শুরু হয়ে গেছে রেকর্ডিং। ঠিক আছে, দেখো 2 সেকেন্ড হচ্ছে। এখন তুমি ভিডিওর মধ্যে যেখানেই যাবা তোমার এই জায়গাটা ভিডিও হচ্ছে। জাস্ট ভিডিও হালকা একটু ইফেক্ট দিবা। হ্যাঁ, বুঝছো? ভিডিও হচ্ছে, এগুলো কিন্তু ভিডিও হচ্ছে সব। ওকে, এখন জাস্ট তুমি বন্ধ, বেশি হয়ে গেল, হালকা হালকা। ওকে, আচ্ছা। পরের একদম লাস্ট স্লাইডে কি আছে দেখেন দেখি, একটা স্ক্রিনশট, স্ক্রিনশট দিতে পারেন কি? কি বলছে, একটা হোয়াটসঅ্যাপ লোগোর স্ক্রিনশট। তাহলে একটা হোয়াটসঅ্যাপ আইকন লিখি এখানে, এই তো আসছি তো। হোয়াটসঅ্যাপ আইকন না, জাস্ট ওটা কি বলছে, স্ক্রিনশট দিতে, তাই না? এখানে ক্লিক করব, এখানে নিচে আসব, নিচে আসার পরে এই যে স্ক্রিনশট, জাস্ট নিউ, এখান থেকে জাস্ট এই যে স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট হয়েছে। জাস্ট এখান থেকে কন্ট্রোল এস দেই, ডেস্কটপে সেভ। ওকে, কাজ শেষ। ঠিক আছে, জাস্ট কি করবো এখন, এটা নিয়ে আসবো। অনেকভাবে নিয়ে আসা যায়, এভাবে নিয়ে আসা যায়, সেভ করেও নিয়ে আসা যায়, তাই না? ওইখানে আবার বাইরের একটু অংশ ছিল, ওইখানে হোয়াটসঅ্যাপ লেখার লাগতো। যাই হোক, ওটা কোনো বিষয় না, হোয়াটসঅ্যাপ লিখে দিবেন এই জায়গায়, টেক্সট বক্স নিয়ে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ লিখে দিবেন। আর কি কাজ আছে, উপরে লিখে দিবেন স্ক্রিনশট। ওকে, এখান থেকে ইনসার্ট থেকে স্ক্রিন, আবার একটা নিলাম, নেওয়ার পরে এই জায়গায় স্ক্রিনশট লিখে দিলেন। ওকে, দেওয়ার পরে আউটলাইনটা কি কালার, রেড কালার এবং একটু মোটা। ঠিক আছে, তাহলে সবগুলো স্লাইড হলো। ওকে, ভিডিওটা বন্ধ করে দিলাম এখান থেকেই। ঠিক আছে।